জন্য, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জন্য, বৈষম্য মুক্ত বাংলাদেশের জন্য, শান্তির বাংলাদেশের জন্য, মুক্তির বাংলাদেশের জন্য কুরআনুল কারীমের পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। দুহাত তুলে দেখাই। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি 3-4 লাইনে কথা শেষ করব। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন শোনার জন্য এখানে এসেছি। কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আখরি কালাম, পৃথিবীর মানুষের জন্য কিসে মুক্তি, কিসে নাজাত, কিসে সফলতা, সবগুলো রোড ম্যাপ এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই কোরআন যেমন দুনিয়ার জীবনের কথা বলে, ঠিক একইভাবে মৃত্যু জবনিকার উপরে কি আছে সেই বিষয়ে কোরআন আমাদেরকে পথ দেখিয়েছে। এই উভয় জগতের কামিয়াবির জন্য শুধুমাত্র একমাত্র আল কোরআন পৃথিবীর মানুষের জন্য পথের দিশা। কোরআন ছাড়া আর যতগুলো ধর্মীয় গ্রন্থ আছে তার মধ্যে মানুষের হাত পড়েছে, পরিবর্তন, পরিবর্তন, পরিমার্জন, সংযোজন, বিয়োজন ঘটেছে। কিন্তু কোরআন এমন একটি কিতাব যার মধ্যে সংযোজন, বিয়োজন, পরিমার্জন, পরিবর্তন সবকিছু মুক্ত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছেন। সম্মানিত উপস্থিতি, সেই জন্য আজকে যত দ্রুত আমরা বুঝতে পারবো যে আমাদের সকল কিছুর জন্য কোরআনের কাছে ফিরে আসতে হবে। আমার মৃত্যু জবনিকার ওপারের যে জীবন আছে সেই জীবনের সফলতা কিভাবে আসবে, বেঁচে আছে এই জীবনের সফলতা কিভাবে আসবে, এই সবগুলোর সমাধান যখন আমরা কোরআনের কাছে চাইব, তখনই আমার নেতৃত্ব, কর্তৃত্ব সবগুলোর চাবিকাঠি আমার মুসলমানদের হাতে আসবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দীর্ঘ 53-54 বছরের এই যাত্রায় আমরা যে শান্তির ঠিকানায় আমরা পথ চলছিলাম, সেই শান্তির ঠিকানা, কাঙ্ক্ষিত ঠিকানা আমরা পৌঁছতে পারি নাই। মানুষের তৈরি কোনো মতবাদ মানুষকে শান্তির ঠিকানায় নিয়ে যেতে পারে না। শান্তির ঠিকানায় যেতে হলে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল কোরআনুল কারীমের মাধ্যমে সম্ভব। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল থেকে কি আমরা এই শপথ নিয়ে যেতে পারি? আগামী আশা করি এই জয়নগর থেকে, এই কাশিমারি থেকে ইসলাম প্রিয় জনতার পদভারে মুখরিত যে গর্বিত জনপদ, সেটি হচ্ছে কাশিমারি। এই বীর জয়নগরের বীর হৃদয়ের বীর মানুষেরা আজকের কি আমরা সিদ্ধান্ত নিতে পারি এই জয়নগর ইসলাম প্রিয় জনতার প্রিয় মাতৃভূমি, এই মাতৃভূমি থেকে যেই সুনামি ইসলামের পক্ষে উঠবে, সামনে করে 233টি গ্রাম পেরিয়ে সাতক্ষীরা তথা গোটা দেশে প্রয়োজন আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আমরা কি নিয়ে করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র ভূমি থেকে সেই স্রোত আমাদেরকে উঠানোর তৌফিক দেন। আমরা ঐক্যবদ্ধভাবে কোরআনের পক্ষে থাকবো, সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।